চট্টগ্রামে আমি একটা প্রোগ্রাম করছিলাম, তো সেখানে আমি এই যে অফ ভয়েস দিচ্ছিলাম, একটা শ্যাডো ড্রামাতে আমি অফ ভয়েস দিচ্ছি। আইয়ুব খান হেন করেছে, তেন করেছে, সেই করেছে, আমাদের সৈন্যরা এত মেরেছে, ওই মেরেছে, ভয়েস দিচ্ছিলাম। হঠাৎ করে এক ভদ্রলোক আমার কাছে আসলেন, আপনি নিউজ পড়বেন? নিউজ পড়বো কেন? না মানে চট্টগ্রাম বেতারে আমাদের নিউজ রিডার দরকার। আমি বললাম যে আমি তো বেতারে অভিনেতা হিসাবে পাশ করেছি, কিন্তু খবর পড়বো এটা তো আমি, না না কোনো অসুবিধা নেই, আপনি আছেন, আপনার কণ্ঠটা আমাদের খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, একটা লোভ আছে, ঠিক আছে, একটা ভয়েস যদি রেডিওতে যায়। পরদিন গেলাম, 7 দিনের একটা কন্ট্রাক্ট সই করলাম। ঠিক আছে, খুব ভালো, কিন্তু অনেক কিছু জানা ছিল না আমার। আমার খবরটা পড়তে হবে 7টার সময়, আমাকে যেতে বলেছে 4টের সময়। 4টা গেলাম, যাওয়ার পরে এতগুলো নিউজ আমাকে ধরিয়ে দিল, আর এতগুলা কার্বন পেপার দিয়ে দিল, বলে যে ট্রান্সলেট করেন। হ্যাঁ, ইংরাজি খবর আমাকে ট্রান্সলেট করতে হবে? বলে হ্যাঁ, যে নিউজ রিডার তাকেই ট্রান্সলেট করতে হয়। আমরা সব মনে আছে, আমি তো 33 আর 34-এর বেশি ইংলিশে পাইনি ভাই কোনো দিন, আপনি কি ট্রান্সলেট করব? বলে না অসুবিধা নেই, আমরা আছি তো, আমরা হেল্প করব। ঠিক আছে, কিছু দূর যাওয়ার পরে ভাই একটা ডিকশনারি দেন। ডিকশনারি তো আমাদের নাই এখানে। আচ্ছা, কালকে রাওয়ালপিন্ডিতে একটা আমরা ইয়ে দিয়ে দেবো, রেগুলেশন দিয়ে দেবো, আপনি পেয়ে যাবেন। 7 দিন আমি পড়বো, 7 দিনের মধ্যে কিন্তু রাওয়ালপিন্ডি থেকে কোনো উত্তরও আসেনি। যাই হোক, 6 দিন পড়লাম, মোটামুটি পার হয়ে গেলাম। 7ম দিনেই হলো ঘটনাটা। আমরা নিউজটা পাতলা থিন পেপারে লিখতাম, অনুবাদ করে। একটা হার্ড পেপারের উপর একটা ক্লিপ দিয়ে থিন পেপারটা লাগানো থাকতো, তো 10টা বা 15টা কাগজ থাকতো, ওটা আমরা বগলে করে নিয়ে এই গ্রাউন্ড ফ্লোরে স্টুডিও ছিল, 3তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে যেতাম। করেছি, করতে করতে দেরি হয়ে গেছে, 7টায় নিউজ, ঠিক 1 মিনিটও বাকি নেই, আমাকে তো টান দিয়ে নিয়ে চলে গেল প্রডিউসার, যে ভাই দেরি হয়ে যাচ্ছে। বগলে করে নিয়ে বোর্ডগুলো দৌড়লাম, নিচে নামলাম 3তলা থেকে, বুথে ঢুকলাম, 7টা বেজে গেছে অলরেডি। হ্যাঁ, রেডিও পাকিস্তান চট্টগ্রাম, এসে আবুল খবর পড়ছি। আর খবর পড়ছি কি, আমি তো হাঁপাচ্ছি বসে বসে এখানে। তো যাই হোক, একটু হাঁপানোটা ঠিক হলো, পড়া শুরু করলাম। পড়তে পড়তে মোটামুটি শেষে এসেছি, একদম শেষেরটা যখন ধরবো বোর্ডটা, তখন দরজায় একটু কে করে শব্দ হলো হালকা। তাকিয়ে দেখি প্রডিউসার ঢুকছে। আমি বলি প্রডিউসার ঢুকছে কেন? মনে মনে ভাবলাম যে কী ব্যাপার। তো এগুলো আমি ওর সাথে না তাকিয়ে আমি নিউজটা পড়তে গেছি, প্রডিউসার এসে খাপ করে নিউজটা ধরলো। ও ধরে টানছে, আমি ধরে টানছি। ও আমাকে পড়তে দেবে না, আর আমি পড়বো, এত কষ্ট করে আমি অনুবাদ করেছি, তো তুমি নিয়ে দেবে নাকি? এটা কথা হলো? টানাটানির মধ্যে আমি জয়ী হয়ে গেলাম। তারপরে আমি সুন্দর করে নিউজটা পড়ে দিলাম। যখন পড়াটা শেষ হলো, প্রডিউসার সাহেব এরকম একটা মাথায় বাড়ি মেরে এরকম বসে পড়লো। তাই আমি বলি ভাই কী হলো, এতে সমস্যাটা কি? আপনি কি করেছেন আপনি জানেন? আমি বলি ভাই আমি তো জানি না, আপনিই তো জানেন, বলেন কি ব্যাপার। আপনি যে নিউজগুলো নিয়ে এসছেন উপর থেকে, ওর লাস্টের আগের পেজটা সিঁড়িতে পড়ে গেছে। তা আমি বলি তাতে কী হয়েছে? বলে না তাতে কিছু হয়নি, ঘটনা তো হয়েছে পরে। কি? ওই যে লাস্ট পেজের আগে যেটা পড়ে গেছে, এই দুটো মিলে একটা নিউজ ছিল, তার মানে অর্ধেকটা পড়ে গেছে ওখানে। আর আমি যেখানে শেষ করেছি সেইখানে মোনায়েম খানের একটা নিউজ ছিল। মোনায়েম খান চট্টগ্রামে একটা অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছেন, তো মানুষজন সবাই ওনাকে খুব প্রশংসা করেছে, সবাই একত্রিত হয়েছে একসাথে খুশিতে আনন্দে, ওই পর্যন্ত হয়ে ওইটা শেষ। তারপরে যে পাতাটা পড়ে গেছে, ওখানে চট্টগ্রামের খুব বিখ্যাত এক লোকের মৃত্যু সংবাদ, এবং লাস্ট পেজে হলো সবাই হাত তুলে তার আত্মার মাগ ফেরত কামনা করলেন। আমি মোনায়েম খানের তার মাগ ফেরত কামনা করে দিয়েছি। সো দ্যাট ওয়াজ মাই রিডিং, নিউজ রিডিং, দ্যাট ওয়াজ দ্য লাস্ট ওয়ান। আমি কান ধরেছি, আমি বলি ভাই এটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু তারপরে যেটা হলো, ম্যানেজার সাহেব, নিউজের ম্যানেজার আমাকে 3তলায় ডেকে নিয়ে গেলেন, 10 মিনিট দরজা বন্ধ করে আমার উপরে একটা ঝড় গেল। আমি বললাম ভাই আমি ইঞ্জিনিয়ারিং পড়ি, আমার ইঞ্জিনিয়ারিং হতে দেন, ইঞ্জিনিয়ার আগে, তারপরে নিউজ বোঝা যাবে পরে, আমি মাপ চাই, আর দরকার নেই।
এই হলো আমার নিউজ রিডিংয়ের একটা মানে জীবনের একমাত্র 7 দিন পড়েছি। আপনাদের নিউজ পড়া আমি দেখি, আমার খুব ভালো লাগে, আমি খুব মন দিয়ে শুনি, কারণ নিউজটা আমরা সবাই মন দিয়ে শুনি। আমি যেহেতু নাটকের লোক, কিছু মনে করবেন না, আমি উচ্চারণগুলো খুব খেয়াল করি, আমি আর্টিকুলেশন খেয়াল করি, স্ক্যানিং খেয়াল করি। এখন যদি আমি বলি যে বাংলাদেশের প্রেসিডেন্ট মিস্টার চুপ্পু মিয়া, মানে এরকম যদি বাংলাদেশের প্রেসিডেন্ট চুপ্পু মিয়া ইন্ডিয়ায়, বাংলাদেশের প্রেসিডেন্ট চুপ্পু মিয়া ইন্ডিয়ার, তারপরে অমুক সেক্রেটারির সাথে কথা বলছেন, এই চুপ্পু মিয়া ইন্ডিয়ার পর্যন্ত বলে গ্যাপ, তারপরে মানে কোনটার সাথে কোনটা লেজ যাবে আর কোনটার সাথে মাথা যাবে এটার কোনো ঠিক থাকে না। তবে আপনাদের একটা অসুবিধা যেটা আছে আমরা বুঝি, এটা তো কোনো রিহার্সেল হয় না, আপনার নিউজটা নিয়ে আপনার একবারই পড়ে যান, এই একবারই পড়ে যাওয়ার মধ্যে একটা অনেক হয়, কিন্তু উচ্চারণের ব্যাপারটা খুব মারাত্মক। একজন নিউজ রিডার পড়েই ফেললেন যে এই ব্যাপারটা উহো হলো, উহো থাক, তো উহো থাক, আমি তো সঙ্গে সঙ্গে মাথাকে উহো থাক কি জিনিস, পরের দিন আমি তাকে ধরেছি, আমি কিন্তু ছাড়িনি। আমি বলি কী ভাই কালকে এটা কী পড়লেন? বললেন না মানে আমি খেয়াল করিনি, এটা উচ্চ হবে আর কি। উনি উহো থাক বলে দিলেন। তারপরে আমাদের এখন আরও এ কার্ড নিয়ে অনেক ঝামেলা আছে, যে বেচা কেনা বলেন, অনেকে বলেন বেচা কেনা, এটা হরদম বলে যাচ্ছেন বেচা কেনা। বেচা কেনা বলে কোনো শব্দ নেই, বেচা কেনা, এটা মাস্ট বি শিওর অ্যাবাউট দ্যাট, বেচা কেনা, বেচা কেনা বলে কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আবার অনেকে বলেন আচ্ছা এটা তো গেল, না গেল বলে কিছু শব্দ নেই, এটা গেল। অনেকে বলেন তেলা পোকা, তেলা পোকা, তেলা পোকা ভুল, তেলা পোকা বলে কোনো শব্দ নেই, তেলা পোকা। ওই আমি একটু মাস্টারি করি আর কি নাটকে, মাফ করবেন। তো মানে এগুলো একটু নিজেরা কিছুই না, বই পাওয়া যায়, প্রচুর বই আছে উচ্চারণের, একটু দেখে নেওয়া। তারপরে ধরেন আমাদের ফয়ের উচ্চারণ আমাদের মানে বেশিরভাগ মানুষের ফয়ের উচ্চারণ, যে বাংলায় যে ফ নাই, ফ যে বাংলায় নেই, এটা আমরা অনেকেই জানি না। দেয়ার ইজ নো ফ, ফ, পিএইচ, পিএইচ আমাদেরকে এইভাবে ওয়াহিদ ভাই আমাদের শেখাতেন, পিএইচ, ফ। তো এই গেলেও নিশ্চয়ই আপনারা ওয়ার্কশপে এসছে, এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। তো এগুলো নিজের উন্নতির জন্য, ভালোর জন্য আমরা ওয়ার্কশপ করি। তো পরবর্তী ওয়ার্কশপ যখন হবে আপনারা আমাকে খবর দিয়েন, শরীরটা যদি ভালো থাকে আমি পার্টিসিপেন্ট না হলেও অন্তত অবজারভার হিসাবেও যদি বসে থাকতে পারি। I am already 80 plus, so and you know maybe I have declared I'm a cancer surviving man. I want to survive. I am fighting with cancer. I want to exist. I want to live. আমি ফাইট করে বাঁচতে চাই, আমি তাই করছি, আমি ফাইট করছি, আমি কাজ করি, আমি শুটিং করি, সব কিছু করি। আমি 9টা কেমো দিয়েছি, আই হ্যাভ ফিনিশড 9 কেমো, আই ক্যান স্টিল ওয়ার্ক। আমি আপনাদের নেক্সট ওয়ার্কশপের জন্য হাত উঠিয়ে রাখলাম। খোদা হাফেজ, থ্যাংক ইউ।